আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। মামা, তুমি তো ব্যাক করো কেন? তোমাকে সবাই ঠকিয়ে চলে যায় কেন? কোটি টাকার প্রশ্ন আম্মা। তুমি তো একটা একদম মিনিমাম 100 কোটি টাকার প্রশ্ন করছো, কিন্তু 100 কোটি টাকা আছে, কিন্তু প্রশ্নটা তুমি করতে যাচ্ছ তার চেয়ে দামি 100 কোটি টাকার প্রশ্ন। তুমি এত ব্যাক কল কেন? তোমাকে সবাই ঠকায় কেন চলে যায়? আম্মা আসলে জিনিসটা এরকম না। আমি কিন্তু ব্যাক কল জিনিসটা এরকম, ব্যাক কলটা ছাড় এরকম। একটা মানুষ ভুল করছে, হ্যাঁ, একটা মানুষ ভুল করছে, তো তার আমি ক্ষমা করছি। একটা মানুষ একবার ভুল করছে, তাকে আমি ক্ষমা করছি। একটা মানুষ, এই মানুষটা আবার ভুল করছে, সে আবার ক্ষমা করছি। এই মানুষটা আবার ভুল করছে, আবার ক্ষমা করছি। হ্যাঁ, বছরের পর বছর ক্ষমা করছি। ক্ষমা করার কারণে আমি ব্যাক কল ছাড়ছি আম্মা। একটা যে কোনো মানুষ, হ্যাঁ, মানে আমি একটাই আমি দেখছি আমার যে ব্যাক কল হওয়ার কারণটা সবার কাছে। তোমার কাছে যেমন ব্যাক কল না, তুমি তো সবচেয়ে ব্যাক কল আমি তোমার কাছে, ঠিক না মা? তুমি যেহেতু সবচেয়ে বেশি আমার কাছে থাকো, তুমি আমি যে ব্যাক কল তুমি সেটা বুঝো, আর তুমি সবচেয়ে ব্যাক কল আমি তোমার কাছে, এটা কিন্তু আমি ফিল করি। তো আমি কিন্তু কাউকে ঠকায়া, অথবা আমি কিন্তু ইচ্ছা করলে ঠকাইতে পারি। একটা মানুষ ইচ্ছা করলে আমি ক্ষতি করতে পারি, ইচ্ছা করলেই পারি, আমার কাছে সেই ক্ষমতা আছে। আমি কিন্তু কখনো সেটা করি না। একটা মানুষের ক্ষতি আমি নর্মালি করতে পারি, আমি কিন্তু করি না। এই করার না করার কারণে আমি ব্যাক কল হয়েছি। আমি স্মার্ট না, আমি ব্যাক কল, আমি এইটা, আমি ওইটা, আমি মানে তারে ক্ষমা করছি, মানে তারে মাফ করে দিছি। তার মানে আমি ব্যাক কল, আমি বলদ, আমি দালাল, আমি চিটার, আমি বাটপার, আমি খারাপ, আমার আমার মানে যত কিছু আছে সবকিছু হয়ে গেছে। আমি যদি ক্ষমা না করে, মনে করে আমার যে আসলে যেটা, আমি যেটা মানুষ, হ্যাঁ, আমি যে একটা মানুষের যে স্মার্টনেস যেটা, আমি যদি এটা করতাম, তাহলে কিন্তু আমি ব্যাক কলটা সাজতাম না। এখন দেখি যে যারা চিটার, মনে করো যে একজন মানুষের, মনে করো যে বাস যার সহ দেয়, সে বেশি এই দুনিয়াতে সবাই, মানে এই দুনিয়াতে, মানে এই বাংলাদেশে সে স্মার্ট, সে ব্যাক কল না। মানে একটা মানুষ তোমার সাথে ক্ষতি করতে আসছে, তাকে বাস যার সহ দিবা, খান্দি খুন্দি ফাটাই লেবা। এক জায়গায় সুযোগ সে একটা বিপদে পড়ছে, পুকুরে পাড়ে দ্বারা মনে করে টাকার বিপদে পড়ছে, এর আর বিপদ আরো বাড়ায় দেবো, তাহলে এটা একটা স্মার্ট মানুষ। মানে একটা বিষয় হচ্ছে যে একটা মানুষে বিপদে ফালানো একটা স্মার্ট। এক মানুষ বিপদে উদ্ধার করা মানে বুকামি। সে আমার ক্ষতি করতে চাচ্ছে, আমি তাকে বলছি তুমি এটা করো না, তোমারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তাহলে কিন্তু আমি বুকা। সে, আমি যখন জানছি সে আমার ক্ষতি করতেছে, আমি যদি তাকে বাসটা দেওয়ার মতো যে স্মার্টনেস তাকে মনে করো সেই লেভেলে দেওয়া দিই, তাহলে কিন্তু আমি কিন্তু ব্যাককল না, বুকা না, আমি কিন্তু তখন কিন্তু আমি স্মার্ট। টাকার ক্ষেত্রে যদি আমি চুরি করি, হ্যাঁ, মনে করো একটা মানুষের বিপদে ফেলায় তাকে টাকা নিলাম, ধান্দাবাজি করে, তার বাটপারি করে, তাহলে কিন্তু আমি স্মার্ট। আমি যদি সৎভাবে চলি, তাহলে আমি বোকা। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমি বোকা। আমি সত্য কথা মুখের উপরে বলি, তাহলে আমি বোকা, আমি চিটার, আমি বাটপার, আমি খারাপ। আমি যদি মনে করো যে সে 2 নম্বরই করছে, তাকে ধরাই দিই, তাহলে আমি বাটপার, আমি খারাপ। তুমি যে আমার দোকানের সাথে দেখো, ধরো একটা কাস্টমার আমাকে ফোন দিছে, যে কোনো তোমার সামনে ফোন দে, ফোন দেওয়ার পরে তার আমি বুঝি যে ঈদ আসছে, হ্যাঁ, ধরো ঈদ আসছে, ঈদে যেমন আমার টাকা দরকার আছে, তারও কিন্তু টাকা দরকার আছে, আছে কিনা? তার যে কোনো একটা জিনিস তারও কিন্তু দরকার আছে। আমি কাজটা কি করি, যে মিনিমাম যে প্রাইসটা, যে দাম, যত দাম রাখার কথা, ধরো 5,000 টাকা একটা জিনিসের দাম, অথবা 12,000 টাকা একটা জিনিসের দাম, আমি কিন্তু এটাকে 8,000 9,000 টাকা করে দিই। কারণ 3,000 টাকা যদি তার সেভ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তার পরিবারে এই টাকাটা থাকে। আমি ইচ্ছা করলে কিন্তু এই টাকাটা তার কাছে নিতে পারি। আমি কিন্তু তার কাছে নিলে তার কিন্তু পরে অসুবিধা হইতে পারে। তার টাকা কোটি লাখ টাকা থাকতে পারে, যার কোটি টাকা লাখ টাকা থাকতে পারে। টাকা কিন্তু সবারই দরকার আছে, টাকা কিন্তু সবারই দরকার আছে, ঠিক আছে? এই কারণে আমি তাকে একটু দয়া করি, অথবা তাকে একটু বিলটা কম করি, অথবা তাকে আমি মিনিমাম সার্ভিসের মধ্যে কাজটা করি। হ্যাঁ, এটার মধ্যে কাস্টমার কিন্তু আরো, কাস্টমার হয়তো তুমি যেমন বুকা মনে করো, তুমি যেমন আমার বুকা বলো, তুমি একটা ব্যাককল মনে করো, কিন্তু আমি কিন্তু কাস্টমার হয়তো আমাকে ব্যাককল মনে করে, কিন্তু আমি একটু ব্যাককলে তাই কেন, আমি একটু ওনার একটু উপকার হবে, ওনার একটু লাভ হবে, ওনার একটু কষ্ট কম হবে, এই কারণে আমি কাজটা করে দিই। কিন্তু আমি আসলে কিন্তু আমি বুকা না, আমি কিন্তু কারো হেল্প করতে গিয়ে, ধরো একটা মানুষ খাইতে পায় না, তার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, হ্যাঁ, একটা মানুষ চাকরি পায় না, তার চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, একটা মানুষ টাকা সহ টাকা নয়, তার টাকার ব্যবস্থা করে দিচ্ছি, একটা মানুষ বিয়ে হয় না, তাকে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, নিজ দায়িত্বে নিজ টাকায়। একটা মানুষ স্কুলে ফর্ম ফিল আপ করতে পারে, তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছি, ফর্ম করার পরে চাকরি বাকরি ব্যবস্থা করে দিচ্ছি। সে সে ধরে নিচ্ছে কি, আমি তাকে ফ্রিতে করে দিচ্ছি, তার মানে আমি ব্যাক কল। তার বিয়েতে ফ্রিতে আমি 2 লাখ টাকা খরচ করছি, তার মানে তার কাছে আমি ব্যাক কল। আমি ফ্রিতে কেন 2 লাখ টাকা তার পিছনে খরচ করবো? একটা মানুষ ঢাকা শহরে 10 15 বছর 20 বছর তাকে রাখতে পড়াইছি, পরে তার বিয়েটা দিয়ে দিচ্ছি, তার কাছে আমি ব্যাক কল। কারণ কি, নিঃস্বার্থভাবে কোন চাহিদা ছাড়া তার জন্য আমি করছি, করে তাকে করছি, সে ধরে নিচ্ছে আমি ব্যাক কল, নাহলে আমি করবো কে লেগে? স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ কিছু করে? কিন্তু আমি স্বার্থের জন্য এই দুনিয়াতে কিচ্ছু করি না।
আমি নিঃস্বার্থভাবে কারো উপকার হবে, আমার দ্বারা কারো উপকার হবে সেটা আমি করি। সেই কারণে আমি বেশিরভাগ মানুষের কাছে ব্যাককল, যেমন তোমার কাছে আমি ব্যাককল। ঠিক আছে, আমি আমি কিন্তু জানি, আমি কিন্তু পারি ইচ্ছে করলে, আমি কাজটা কিন্তু পারি। ইচ্ছে করলে তাকে ঠকাইতে পারি, ইচ্ছে করলে তারা মারতে পারি, ইচ্ছে করলে তারা বিপদে ফেলতে পারি, ইচ্ছে করলে তুমি করতে পারছো, যে কোনো কাজ আমি করতে পারি ইচ্ছে করলে। কিন্তু আমি খারাপ কাজ আমি পারি না, আমি এই কাজটা করতে পারি না, আমি করি না। কারণ কি, কয়দিনের দুনিয়া, আজকে মরলে কালকে 2 দিন, ঠিক আছে না? কারণ তুমি আমাকে ভালো বললে, তোমাকে আমি যদি খুশি করতে চাই তাহলে তোমাকে অনেক কিছু দিয়ে খুশি করতে হবে। কারণ আমি খারাপ কাজটা করে টাকা দিয়ে, চুরি করে যদি তোমার টাকা দিই, মনে করো তোমার নানা বাড়ি আছে, তোমার বা দাদা বাড়ি আছে, প্রত্যেকের যদি তুমি প্রতি মাসে 10,000 টাকা করে দাও, মর্মির মতো ভালো মেয়ে কিন্তু আর নাই। আমি যদি দিই, আমার মতো ভালো ছেলে কিন্তু আর নাই। কারণ কি, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে তুমি টাকাটা কোথায় থেকে পাইছো, কেন পাইছো, কেন দিচ্ছ, কোথায় থেকে আনছো তো টাকা। চুরি করে দেওয়া হচ্ছে, তুমি তার কাছে ভালো, কিন্তু আল্লাহ তো জানে যে তুমি এটা চুরি করে দিছো। আল্লাহ কাছে তো তোমার হিসাব দিতে হবে। এই লোকটা তো তুমি বলবে না যে আমি চুরি করে, ড্রাইভার কি সে নিবে? আল্লাহ কাছে কি বলবে না সে চুরি করে আমাদের টাকা দিছিল, আল্লাহ তুমি মাফ করে দাও? সে বলবে সে কোথা থেকে আনছে, এটা আমার দেখা যায়, তাদের কাছে আমি এক করি নাই। তারা বুকা, আমার যদি মনে হয় যারা দালা বাদ পাইছে বুকা, এটা হচ্ছে আল্লাহর কাছে তারা বুকা। আমি আল্লাহর কাছে বুকা না, আমি আল্লাহর কাছে ফ্রেশ, আল্লাহর কাছে আমি বাগার বাচ্চা, আল্লাহর কাছে আমি মানুষ, আল্লাহর কাছে আমি নবী উম্মত। কারণ কি, আমি কখনো এই কাজটা করি না। এখন অনেকেই মনে করে যে এই কাজটা আমি এটা স্বার্থের জন্য করি। কারণ যারা এই দুনিয়াতে স্বার্থ ছাড়া তো কেউ মনে করে বাথরুমে যায় না, মানে কারোর জন্য দোয়া করে না, টাকা ছাড়া কেউ দোয়া করে না। আমি ফ্রিতে করি, সে ধরে নিচ্ছে তার নামে কোনো না কোনো স্বার্থ আছে। কারণ সে যে দান্দাবাজ, সে ধরে নিচ্ছে আমিও দান্দাবাজ। বুঝতে পারছো? এই জন্য মানুষ আমার বুকা বলে, আমাকে খারাপ বলে। খারাপ বলে কেন জানো? কারণ সে যে একটা খারাপ, সে যে একটা দান্দাবাজ, সে ধরে নেয় আমি দান্দাবাজ। তা আমি তো দান্দাবাজ না, আমি তো আমার মনের মতো, মনে ভালো লাগে, যে খুশি লাগে তাই কাজটা করি। ঠিক আছে মা? এর জন্য